আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমাদের পড়ার টপিকটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। গত ক্লাসে আমরা মোবাইল ফোনের জেনারেশন সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমাদের টপিকটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। তো কম্পিউটার নেটওয়ার্কিং বলতে আমরা কি বুঝি? দেখো, কম্পিউটার নেটওয়ার্ক বলতে বোঝায় দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে আন্তঃসংযোগ ব্যবস্থা। তার মানে একাধিক কম্পিউটারের ভিতরে যে একটা সংযোগ ব্যবস্থা, তাদের ইন্টারনাল যে সংযোগ ব্যবস্থা, মূলত সেটাকে বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক। তো আমরা বুঝতে পারলাম কম্পিউটার নেটওয়ার্কিংটা কি এবং কম্পিউটার নেটওয়ার্কিং এর উদ্দেশ্য কি, আসলে কেন কম্পিউটার নেটওয়ার্কিংটা বানানো হলো। তো বিভিন্ন কারণ আছে, তার ভিতরে কিছু দেখো কারণ লেখা আছে: ফাইল শেয়ারিং, হার্ডওয়্যার রিসোর্স, সফটওয়্যার রিসোর্স শেয়ারিং, কম খরচ, কাজের সুষম বন্টন, দ্রুত গতি, বিশ্বাসযোগ্যতা ইত্যাদি। এই প্রত্যেকটা টপিক সম্পর্কে তোমাদের বইয়ে সুন্দর সুন্দর করে আলোচনা করা আছে। তোমরা সুন্দর করে ডিটেলস পড়ে নিবে। আমি শুধু তোমাদেরকে মূল টপিকগুলো নিয়ে আলোচনা করবো। তো দেখো, আমাদের কম্পিউটারকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়। আমাদের যে নেটওয়ার্কে, আমাদের কম্পিউটার নেটওয়ার্কটা, সেটাকে মূলত যে কোনো নেটওয়ার্ককে, নট অনলি কম্পিউটার নেটওয়ার্ক, যে কোনো নেটওয়ার্ককে সাধারণত চার ভাগে ভাগ করা হয়। ভাগগুলো কি কি? প্রথমটা হচ্ছে প্যান, যেটার ফুল মিনিং হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তারপরটা হচ্ছে ল্যান, যেটার ফুল মিনিং হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপরটা হচ্ছে ম্যান, যেটার ফুল মিনিং হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এবং সর্বশেষটা হচ্ছে ওয়েন, যেটার ফুল মিনিং হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো আমরা একটা একটা আলোচনা করবো। তো আমরা প্রথমে চলে যাই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তো পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা কি? সাধারণত 10 মিটার বা তার কম এরিয়ার মধ্যে কম্পিউটার বা অন্যান্য ডিভাইসের মধ্যে যে নেটওয়ার্ক গড়ে ওঠে, সাধারণত শুধু 10 মিটারের ভিতরে কম্পিউটার বা বিভিন্ন ডিভাইসের ভিতরে যেই ধরনের নেটওয়ার্ক গড়ে ওঠে, সেটাকে মূলত প্যান বলা হয়, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আমরা একটা চিত্রের মধ্যে বোঝার চেষ্টা করি, আমরা খুব সহজে বুঝতে পারবো। এই চিত্র দিয়ে খেয়াল করো, দেখো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক আমি বলেছিলাম যে সাধারণত কত, 10 মিটারের ভিতরে, মানে খুব ছোট একটা এরিয়ার ভিতরে বিভিন্ন ডিভাইসের মধ্যে, সেটা হতে পারে মাউসের সাথে ল্যাপটপের, সেটা হতে পারে ল্যাপটপের সাথে ল্যাপটপ, যেটা সেটা হতে পারে ল্যাপটপের সাথে তোমার মোবাইল ফোনের, ল্যাপটপের সাথে ইয়ারফোনের। আমরা যখন ল্যাপটপের সাথে এখন ওয়্যারলেস মাউস ইউজ করি, ল্যাপটপের সাথে আমরা ওয়্যারলেস হেডফোন ইউজ করি, বা মোবাইলের সাথে ওয়্যারলেস হেডফোন ইউজ করি বা ইয়ারফোন ইউজ করি। এই জিনিসগুলো মূলত প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। যেটা 1 থেকে 100 মিটারের ভিতরে হয়, সেটাকে মূলত কি বলা হয়? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়। তখন আমরা চলে যাব পরেরটাতে, লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটাকে সাধারণত 100 মিটার বা তার কম এরিয়ার মধ্যে বিভিন্ন ডিভাইসের মধ্যে যে ধরনের নেটওয়ার্ক গড়ে ওঠে, সেটাকে কি বলা হয়? মূলত ল্যান বলা হয়। তো এটা আমরা আসলে একটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। খেয়াল করে দেখো, এদিকে একটা ডিভাইস, এই ডিভাইসটিকে কেন্দ্র করে অসংখ্য কম্পিউটার কানেক্টেড। মনে করো এটা একটা অফিস, এবং অফিসের ভিতরে কি হচ্ছে, একটা অফিসের একটা কম্পিউটার, এই কম্পিউটারের সাথে অসংখ্য কম্পিউটার কানেক্টেড। এবং অফিসটা যদি 100 মিটারও হয়, তাহলে এই যে নেটওয়ার্কটা গড়ে উঠেছে, এই নেটওয়ার্কটাকে মূলত কি বলা হবে? এই নেটওয়ার্কটাকে বলা হবে কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপর দেখো যে লোকাল এরিয়া নেটওয়ার্কের কিভাবে কাজ করে, যে কত মিটার পর্যন্ত কাজ করতে পারে, তার ডেটা ট্রান্সফার স্পিড কত, এবং তার একটা IEEE থেকে একটা স্ট্যান্ডার্ড দেওয়া আছে, স্ট্যান্ডার্ড হচ্ছে 802.3। এই জিনিসগুলো তোমাদেরকে পড়ানো হয়েছে এবং এই জিনিসগুলো তোমরা জানো, এবং তোমাদেরকে সবগুলো মার্ক করে দেওয়া হয়েছে। আমি শুধু তোমাদেরকে মেইন টপিকগুলো নিয়ে আলোচনা করতেছি। তো আমরা জানলাম যে প্যানটা হচ্ছে সাধারণত 10 মিটারের ভিতরে যে ধরনের ডিভাইসগুলো আছে, সেই ডিভাইসগুলোর সাথে সে নেটওয়ার্ক তৈরি করে। এবং ল্যান হচ্ছে সাধারণত 100 মিটারের ভিতরে যে ডিভাইসগুলো থাকে, সেই ডিভাইসগুলোর সাথে সে কি করে? নেটওয়ার্ক তৈরি করে। ল্যানকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, আর একটা হচ্ছে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা কি, আমরা একটা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। আগে আমরা ডেফিনেশনটা দেখি। যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা হচ্ছে আসলে একটা সার্ভার এবং একটা ক্লায়েন্ট কম্পিউটার থাকে, সে তার কাছে রিকোয়েস্ট করে এবং সে তাকে সার্ভিস দেয়। আমরা একটা চিত্রের সাথে বোঝার চেষ্টা করি যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা কি। দেখো, এটা হচ্ছে ক্লায়েন্ট, এটা একটা কম্পিউটার, সেই কম্পিউটার আরেকটা কম্পিউটার কাছে রিকোয়েস্ট করলো, রিকোয়েস্ট করার পর এই কম্পিউটারটা তার রিকোয়েস্ট আবার তাকে দিল, তাকে আবার সার্ভিসটা দিল। সেটা সার্ভিসের জন্য রিকোয়েস্ট করলো তাকে, এবং সে আবার কি করলো, তাকে একটা সার্ভিস দিল। এই যে দুইটা কম্পিউটারের মধ্যে যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটা বলে কি বলা হয়? ক্লায়েন্ট সার্ভার। আবার খেয়াল করে দেখো, এই কম্পিউটারকে রিকোয়েস্ট করছে, এই কম্পিউটারকে কি করতে? সার্ভিস দিচ্ছে। এই যে ব্যাপারটা দেখতেছো, এই ব্যাপারটা
মূলত এই ব্যাপারটাকে বলা হয় কি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। এবং দেখো এটা হচ্ছে মূলত সার্ভার এবং এই সবগুলো হচ্ছে ক্লায়েন্ট। এই সার্ভারের কাছে দেখো সবাই রিকোয়েস্ট করতেছে এবং সবাইকে সে কি করতেছে সার্ভিস দিতেছে। দেখো এটা হচ্ছে সার্ভার এবং এই যেটা ক্লায়েন্ট, এটা ক্লায়েন্ট, এটা ক্লায়েন্ট, এটা ক্লায়েন্ট, এটা ক্লায়েন্ট, সবগুলা ক্লায়েন্ট তার কাছে রিকোয়েস্ট করতেছে এবং সে সবাইকে সার্ভিস দিতেছে। এই যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটাকে বলা হয় ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। আমরা দেখতে পাবো যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটাকে, তখন আমরা চলবো পিয়ার টু পিয়ার। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটাকে, যে নেটওয়ার্কে নির্দিষ্ট কোনো সার্ভার থাকে না, সবাই সবার সাথে যুক্ত থাকে এবং সবাই সবাইকে রিকোয়েস্ট করতে পারে এবং সার্ভিস দিতে পারে। চলো এটা আমরা একটা চিত্রের মধ্যে বুঝতে চেষ্টা করি, আসলে চিত্র দেখলে তোমাদের জন্য ইজি হয়। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, আচ্ছা আমি চিত্র দিকে খেয়াল করি। দেখো এই জায়গায় কিন্তু কেউ, সবাই সবার সাথে কানেক্টেড, সে ওর সাথে কানেক্টেড, সে ওর সাথে কানেক্টেড, ওর সাথে কানেক্টেড, আবার এটা ওর সাথে কানেক্টেড, ওর সাথে কানেক্টেড। এই জায়গায় কিন্তু নির্দিষ্ট একটা কোনো সার্ভার কম্পিউটার নাই, যেটা আমরা আগেরটাতে দেখছিলাম যে একটা নির্দিষ্ট সার্ভার কম্পিউটার ছিল, সবাই একজনকে রিকোয়েস্ট করতে। এখন কিন্তু দেখো সবাই কিন্তু একজনকে রিকোয়েস্ট করে না, সে তাকে রিকোয়েস্ট করতে পারছে, তাকে রিকোয়েস্ট করতে পারছে, তাকে রিকোয়েস্ট করতে পারতেছে, আবার সে সবাইকে রিকোয়েস্ট করতে পারছে। এই যে প্রক্রিয়াটা, যে জায়গায় কোনো সার্ভার কম্পিউটার থাকে না, সবাই সবাইকে রিকোয়েস্ট করতে পারে, এই যে প্রক্রিয়াটা, মূলত এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বলা হয়। এই যে এটা, এই চিত্রটা থেকে খেয়াল করো, এখন সবাই সবাইকে, ও ওকে কার জোর করতেছে, ও জোর করতেছে, ও ওর সাথে জোর করতেছে। তো এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হচ্ছে মূলত কি পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। আচ্ছা, তারপর আমরা চলে যাব যে টপিকটাতে, সেই টপিকটা হচ্ছে মেট্রোপলিটন নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা কি? মেট্রোপলিটন নেটওয়ার্কটা হচ্ছে যখন একটি মেট্রোপলিটন শহরের বিভিন্ন স্থানে অবস্থিত একের অধিক কম্পিউটার বা বিভিন্ন ডিভাইসের মধ্যে তথ্য, একটা নেটওয়ার্ক গড়ে ওঠে, একটা সম্পর্ক গড়ে ওঠে। দ্যাট মিনস একটা একটা মেট্রোপলিটন শহরের মধ্যে বিভিন্ন ডিভাইস থাকতে পারে, কম্পিউটার থাকতে পারে, মোবাইল থাকতে পারে, ল্যাপটপ থাকতে পারে। এই সমস্ত ডিভাইসের সাথে যে সম্পর্ক গড়ে ওঠায় সেটাকে বলা হয় মূলত মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তো মেট্রোপলিটন এই নেটওয়ার্কটাকে আমরা একটা চিত্রের সাথে বোঝার চেষ্টা করি। এই দেখো এটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এই দেখো এটা মনে করো একটা মেট্রোপলিটন নেটওয়ার্ক। এই অসংখ্য বিল্ডিং আছে এই জায়গায়, যে অসংখ্য বিল্ডিং, এই বিল্ডিং গুলোকে সে কি সার্ভিস দিয়েছে। একটা এরিয়ার ভিতরে 100টা 200টা বিল্ডিং থাকতে পারে। সে সবগুলো বিল্ডিং এ যতগুলো বিল্ডিং এর ভিতরে যতগুলো ডিভাইস আছে, কম্পিউটার, নেটওয়ার্ক, টিভি, ফ্রিজ, সে সবগুলোকে কি করতেছে? নেটওয়ার্কে কানেক্টেড করছে। এই যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে বলা হয় ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এবং প্রত্যেকটা নেটওয়ার্কিং এর কি দেখো, দেখো আমি কিন্তু ডিটেলস আলোচনা করতেছি না, শুধু আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। প্রত্যেকটা কিন্তু দেখো যে 10 কিলোমিটার থেকে 30 কিলোমিটার পর্যন্ত, তার মানে অনেক বড়। এবং সেই স্পিড কত দেয়? 34 Mbps থেকে 175 Mbps, অনেক। এবং তার একটা স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডটা হচ্ছে IEEE 802.6। প্রত্যেকটাতে একটা একটা করে স্ট্যান্ডার্ড দেওয়া আছে, তোমরা এগুলো ভালো করে মুখস্থ করে নিবে। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে ওয়েন। তো ওয়েনটা মানে এটার ফুল মিনিং হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবং এটা বলতে আমরা কি বুঝি? এটা বলতে আমরা বুঝি যে আমাদের যে দেশের বাইরে বা বিভিন্ন দেশের সাথে যদি যোগাযোগ করতে চাই নেটওয়ার্কের মাধ্যমে, তখন যে নেটওয়ার্কটা গড়ে ওঠে সেটাকে মূলত ওয়েন নেটওয়ার্ক বলে। আমরা একটা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি ওয়েন নেটওয়ার্কটা দেখতে কেমন। এই দিকে তাকিয়ে দেখো, এদিকে মনে করো একটা কান্ট্রি, এই জায়গায় একটা কান্ট্রি, দুইটা দেশের সাথে যোগাযোগ করতে চাচ্ছে। বা আমি বাংলাদেশ থেকে, ঢাকা থেকে বসে আমি চিটাং যোগাযোগ করতে পারতেছি, তখন কিন্তু আমি ম্যান দিয়ে পারবো না, কারণ ম্যান কিন্তু আমাকে শুধু এরিয়ার ভিতরে আমাকে সার্ভিস দিতে পারবে। কিন্তু আমি যদি ঢাকা থেকে ঢাকার বাইরে অথবা বান্দরবন বা সিলেট যদি যোগাযোগ করতে চাই, তখন কিন্তু আমাকে মেট্রোপলিটন এরিয়া কাজ করলে হবে না। তখন আমাকে যে নেটওয়ার্কটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ওয়েন। ওয়েনটা কি করে? পুরা ওয়ার্ল্ড ওয়াইড এবং সব একদম পুরো পৃথিবীর এই নেটওয়ার্কের সাথে আমি পৃথিবীর যে কোনো জায়গায় কি করতে পারি? যোগাযোগ করতে পারি। ব্যাপারটা বুঝতে পারছো চিত্র থেকে? এবং এটা একটা সুন্দর করে দেখো ডেফিনেশন দেওয়া আছে, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হলো একটি নেটওয়ার্ক যেখানে একটি টেলিকমিউনিকেশন নেটওয়ার্কের সাহায্যে বিস্তৃত এলাকাকে নেটওয়ার্কে আওতায় আনা যায়। এবং বিস্তৃত এলাকাটা কিরকম হতে পারে? একটি শহর হতে পারে, একাধিক শহর হতে পারে, এবং একটা পুরো বিশ্ব হতে পারে। এই যে বিস্তৃত শহরটা, সে বলছে বিস্তৃত শহরটাতে একটি শহর থাকতে পারে, একাধিক শহর হতে পারে, একটা দেশ থাকতে পারে, একাধিক দেশ থাকতে পারে, এবং ফুল পুরা ওয়ার্ল্ড থাকতে পারে, মানে পুরো পৃথিবী থাকতে পারে। তো আসলে এটার সাহায্যে আমরা মূলত আমরা পৃথিবীর বাইরে যদি যোগাযোগ করি বা অনেক দূরত্ব যদি যোগাযোগ করতে চাই, আমাদেরকে মূলত ওয়াইন নেটওয়ার্কটাই মানে ব্যবহার করতে হবে। তো আমরা দেখলাম যে নেটওয়ার্ক 4 ধরনের হয়। পার্সোনাল, যেটা 10 মিটারের ভিতরে কাজ করে, ল্যান্ড যেটা 100 মিটারের ভিতরে কাজ করে, এবং এটা 2 ধরনের, ক্লায়েন্ট সার্ভার এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক।
তারপর হচ্ছে মেট্রোপলিটন নেটওয়ার্ক, যেটা হচ্ছে আমাদের মানে একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে কাজ করে। এবং সর্বশেষ যেটা ওয়েন এরিয়া নেটওয়ার্ক বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সেটা কি করে, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড, মানে পৃথিবীর যে কোনো প্রান্তে বা অনেক দূরত্বে যদি আমরা যোগাযোগ করতে চাই তাহলে আমরা সেই নেটওয়ার্ক ইউজ করতে পারবো। এবং প্রত্যেকটা নেটওয়ার্কের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এবং সে কত পরিমাণে স্পিডে কাজ করে এবং তার মানে স্ট্যান্ডার্ড কত, এই জিনিসগুলো তোমরা বই থেকে সুন্দর করে দেখে নিবে। এবং এটার ব্যবহার কি বেশি সম্পর্কে ডিটেলস আলোচনা করা আছে, এটা তোমাদের বই সুন্দর করে আলোচনা করা আছে। তো তারপর আমরা যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে মূলত নেটওয়ার্ক ডিভাইস। তো নেটওয়ার্ক ডিভাইসগুলো কি, আমরা যখন আলোচনা করলাম নেটওয়ার্কিং, তো নেটওয়ার্কটা কিভাবে করবো, অবশ্যই নেটওয়ার্ক ডিভাইস দিয়ে করবো, কারণ ডিভাইস ছাড়া তো নেটওয়ার্কিং করতে পারবো। তো বিভিন্ন ধরনের ডিভাইস আছে, অসংখ্য ডিভাইস আছে, আমরা খালি 7টা ডিভাইস নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে মডেম, হাব, রাউটার, গেটওয়ে, সুইচ, এনআইসি, যেটা ফুল মিনিং হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এবং ব্রিজ। তো চলো প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মডেম। মডেমটা দেখতে এরকম। তো মডেম কাকে বলে, মডেম একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা মডুলেটর এবং ডিমডুলেটরের সাহায্যে গঠিত। মডুলেটরের কাজ হচ্ছে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ করা, এবং ডিমডুলেটরের কাজ হচ্ছে অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল করা। এবং এই ডিজিটাল সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যালটাকে, সেটা আমরা 3rd চ্যাপ্টারে আলোচনা করছি তোমাদের সাথে। তো আমরা জানি ব্যাপারটা যে ডিজিটাল সিগন্যাল দেখতে কেমন, অ্যানালগ সিগন্যাল দেখতে কেমন। তো তার কাজ হচ্ছে এই দুইটা সিগন্যালকে রূপান্তর করা, ডিজিটালকে অ্যানালগ করা, অ্যানালগকে ডিজিটাল করা। এটা হচ্ছে মূলত তার কাজ। এবং সেই জিনিসটা দেখতে এরকম। এবং এবং দুই ধরনের, দেখো, দুই ধরনের মডেম হয়। একটা হচ্ছে অ্যাকুস্টিক কাপলার মডেম, এই যে অ্যাকুস্টিক কাপলার, আর হচ্ছে ডিরেক্ট মডেম। অ্যাকুস্টিক কাপলার মডেমটা কি, সেটা মাদারবোর্ডে বিল্ডিং অবস্থায় থাকে, একদম ভিতরে সেট করা থাকে। এবং ডিরেক্ট মডেমটাকে, যেটা ইউএসবির মতো দেখতে, আমরা জানি, আমরা যখন আমাদের ওয়াইফাই ছিল না তখন আমরা কিন্তু মডেমের সাহায্যে ইন্টারনেট ইউজ করতাম পিসিতে। তো দেখতে কেমন এটা সবাই জানো, তখন একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে জিনিসটা দেখতে কেমন ছিল। এই যে দেখো ডিরেক্ট মডেমটা, আমরা কি করতাম, এই মডেমের সাহায্যে আমাদের কম্পিউটারে ইউএসবি পোর্টে ঢুকাইতাম। মানে অনেকটা দেখতে কিন্তু পেন ড্রাইভের মতো, কিন্তু পেন ড্রাইভ না। এটার সাহায্যে আমরা কি করতাম, আমরা বিভিন্ন আমাদের কম্পিউটারে আমরা ইন্টারনেট ইউজ করতে পারতাম এই ডিভাইসটার সাহায্যে। এটা একটা নেটওয়ার্কিং ডিভাইস। এবং একুশটা কাপড়ের মডেম, সেটা কি, এটা আসলে কম্পিউটারের ভিতরে বিল্ট ইন অবস্থা থাকে, খুব ছোট একটা ডিভাইস। এবং এটা কিভাবে কাজ করে এই সম্পর্কে তোমাদের বই আলোচনা করেছে, এবং এটা তোমাদের বই থেকে নেয়া। তারপরে চলে আসো হাব। হাবটা কি, আমরা সবাই জানি হাব একটা নেটওয়ার্কিং ডিভাইস যার একাধিক পোর্ট থাকে। এবং সে কি করে, এবং একাধিক পোর্টে কম্পিউটার এবং বিভিন্ন ডিভাইস সংযুক্ত থাকে, এবং তাদেরকে সে কি করে, সার্ভিস দিয়ে থাকে। তো চলো আমরা দেখার চেষ্টা করি হাবটা দেখতে কেমন। আমরা প্রত্যেকটা চিত্র দেখার চেষ্টা করি। আমরা একটু আগে চিত্রটা দেখছিলাম হাব, এটা আসলে মূলত দেখতে এরকম। লোডিং হচ্ছে নেটওয়ার্কিং এর জন্য, নেটওয়ার্ক একটু স্লো, এই জন্য লোডিং হচ্ছে। এই দেখো চিত্রটা হাব। হাবটা দেখতে কিরকম দেখছে, একটা ডিভাইস এবং তার অসংখ্য পোর্ট থাকে, এবং পোর্টগুলোতে সে কি করে, বিভিন্ন ডিভাইস, কম্পিউটার এবং বিভিন্ন ডিভাইস কি থাকে, কানেক্ট থাকে। তো আমরা দেখলাম হাবটা দেখতে কিরকম। তো হাব দুই ধরনের হয়, সবাই জানো, সক্রিয় হাব এবং নিষ্ক্রিয় হাব। সক্রিয় হাবটা কি, যে হাব সংকেতের মানকে বৃদ্ধি করতে পারে তাকে সক্রিয় হাব বলে, এবং তাকে ইন্টেলিজেন্ট হাবও বলে। এবং সে কি করে, অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে। এবং নিষ্ক্রিয় হাবটা কি, যে হাবটা শুধুমাত্র কম্পিউটার সময়ে ডাটা আদান প্রদান করে। তার মানে আমি বলতে পারি, যদি আমি বলি যে এই হাবে যদি সবগুলা পোর্টের সাথে যদি কম্পিউটার কানেক্টেড থাকে, তাহলে আমি এটাকে বলবো নিষ্ক্রিয় হাব। আর যদি এই হাবের কি করতে পারে, যদি ডেটাগুলোকে তাড়াতাড়ি প্রেরণ করতে পারে এবং অপ্রয়োজনীয় ডেটাকে বাদ দিয়ে প্রেরণ করতে পারে, তাহলে এটাকে আমি বলবো ইন্টেলিজেন্ট হাব বা সক্রিয় হাব। তারপরে এগুলোর সুবিধা অসুবিধা তোমরা দেখে নিবে, কিন্তু আমি এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, শুধু মেইন টপিকগুলো নিয়ে আলোচনা করতেছি। তারপরে চলে আসো রাউটার। রাউটারটা কি, তো রাউটার আমরা সবাই জানি এটা একটা নেটওয়ার্কিং ডিভাইস, এবং একাধিক একই প্রোটোকল যুক্ত নেটওয়ার্ক তার সাথে সংযুক্ত থাকে। এটা কথাটা মানে কি, একাধিক ডিভাইস কিন্তু একই প্রোটোকলে সংযুক্ত থাকে। যখন আমাদের বাসায় যখন আমরা রাউটারে যখন আমাদের ডিভাইসগুলো কানেক্টেড করি, দেখো আমরা সবাই কিন্তু একটা পাসওয়ার্ডে কানেক্টেড থাকি, আমরা কিন্তু একাধিক পাসওয়ার্ডে কানেক্টেড থাকি না। আমাদের প্রত্যেকটা মোবাইল নির্দিষ্ট একটা পাসওয়ার্ডে কিন্তু রাউটারের সাথে কানেক্টেড থাকে। তার মানে কি বোঝাচ্ছে, এটা একটা নেটওয়ার্কিং ডিভাইস যেখানে কি করে, একাধিক ডিভাইস একটি প্রোটোকলে সংযুক্ত থাকে, তার মানে একটি পাসওয়ার্ডে সংযুক্ত থাকে এবং নেটওয়ার্কটা সম্প্রসারণ করে। তো আমাদের বাসায় সবার বাসায় রাউটার আছে, এটা আসলে দেখার কিছু নাই। তারপর আমি তোমাদেরকে একটু রাউটারটা দেখতে কেমন সেটা দেখেন। আমাদের রাউটারগুলো দেখতে কেমন হয়, অসংখ্য ধরনের রাউটার আছে, দেখো, অনেকের সাদা, অনেকের কালো, বিভিন্ন ধরনের ডিভাইস আছে। এটা মূলত রাউটার, এবং রাউটারগুলো আসলে দেখতে হচ্ছে অনেকটা এরকম। এই যে রাউটার দেখতে এরকম। তো সবার বাসায় রাউটার আছে, তোমরা চিনো, এটা বলার কিছু নাই।
তারপর আমরা চলে যাব যে টপিকটাতে, সেটা হচ্ছে গেটওয়ে। গেটওয়েটা কি? দেখো, গেট এবং রাউটারের দুইটা ডিফারেন্স হচ্ছে, রাউটারে কি করে একই প্রোটোকল যুক্ত একাধিক ডিভাইসকে কানেক্টেড করে, কিন্তু গেটওয়ে কি করে একাধিক প্রোটোকল যুক্ত একাধিক ডিভাইসকে কানেক্টেড করে। তার মানে গেটওয়ে এমন একটা ডিভাইস, এমন একটা নেটওয়ার্কিং ডিভাইস বা ইন্টার নেটওয়ার্কিং ডিভাইস, যে ইন্টার নেটওয়ার্কিং ডিভাইস আমরা কি করতে পারি, একাধিক প্রোটোকল যুক্ত একাধিক ডিভাইস কানেক্ট করতে পারি। তার মানে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড দিয়ে বিভিন্ন ধরনের ডিভাইস কানেক্ট করতে পারি। এবং গেটওয়ে যে ডিভাইসটা দেখতে কেমন সেটা দেখো। গেটওয়ে গেটওয়ে ডিভাইসটা দেখতে কেমন আমরা দেখি, লোড হচ্ছে। এই দেখো, এটা হচ্ছে গেটওয়ে ডিভাইসটা। সে দেখো একাধিক ডিভাইস তার সাথে কানেক্টেড এবং একাধিক প্রোটোকল থাকতে পারে, কিন্তু এটার একাধিক পাসওয়ার্ড থাকতে পারে, একাধিক পাসওয়ার্ড থাকতে পারে, যেটা একাধিক পাসওয়ার্ড থাকতে পারে, একাধিক পাসওয়ার্ড থাকতে পারে। সে কি করে অসংখ্য ডিভাইসকে, বিভিন্ন প্রোটোকল যুক্ত ডিভাইসকে সে কি করে কানেক্টেড করতে পারে। কিন্তু রাউটার কিন্তু সেটা পারতো না। রাউটার শুধু কি করতো, একটা প্রোটোকলে একাধিক ডিভাইসকে কানেক্ট করতে পারতো, কিন্তু এটা কিন্তু এমন না। সে কি করতে পারতেছে, একাধিক প্রোটোকল যুক্ত একাধিক ডিভাইসকে সে সংযুক্ত করতেছে। আচ্ছা, এরপর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সুইচ। সুইচ এবং হাব এই দুইটা জিনিস পুরাই এক এবং দেখতে এক, কিন্তু ডিফারেন্সটা কোথায় দেখো। সুইচে আমাদের যে পোর্ট গুলো ছিল, যে পোর্ট, চলো আমরা সুইচ চলে যাই। সুইচ দেখতে এরকম, সুইচ এবং হাব কিন্তু দেখতে একই রকম, কিন্তু এটা ডিফারেন্সটা কোথায় সেটা খেয়াল করো। এই যে আমরা বলছিলাম যে সুইচের এই পোর্ট গুলোতে বিভিন্ন ডিভাইস কানেক্টেড থাকে এবং তার সাথে যতগুলো ডিভাইস কানেক্টেড থাকবে সেই সবগুলোকে একই সিগন্যাল প্রেরণ করবে, কিন্তু সুইচ সেটা করবে না। সুইচ কি করবে, একাধিক পোর্টে, মানে বিভিন্ন পোর্টে বিভিন্ন সিগন্যাল প্রেরণ করে। মনে করো এই পোর্টে সে 1 Mbps, এই পোর্টে 2 Mbps, এই পোর্টে 3 Mbps, এই পোর্টে 4 Mbps। কিন্তু সুইচ কি করতো, সে সব পোর্টে 1 Mbps দিত, মানে সে কোনো আলাদা পোর্টে আলাদা সার্ভিস দিতে পারতো না। কিন্তু সুইচ কি করে, সে বিভিন্ন পোর্টে আলাদা আলাদা পোর্টে সে কি করতে পারে, আলাদা আলাদা সার্ভিস দিতে পারে। তো মূলত এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, সুইচ বলা হয়। সুইচ এবং হাব কিন্তু একই, কিন্তু তার কাজ দুইটা ডিফারেন্ট। তারপরে চলে আসো নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার। নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলারটা হচ্ছে আমাদের সিপিইউর ভিতরে এক ধরনের কার্ড থাকে, যে কার্ডের সাহায্যে আমাদের সিপিইউতে আমরা নেটওয়ার্ক কানেক্টেড করতে পারি। আমাদের নেটওয়ার্কটাকে আমরা, আমাদের কম্পিউটারের যে নেটওয়ার্কটা বৃদ্ধি পায়, যেরকম আমাদের সিপিইউতে কিভাবে ইন্টারনেট কানেক্টেড হয়, আমাদের মাদারবোর্ডে একটা বিল্ট ইন অবস্থায় ছোট একটা ডিভাইস বসানো থাকে, এটাকে বলা হয় নেটওয়ার্ক ইন্টারফেস কন্ট্রোলার বা এনআইসি। এবং এই পোর্টটা যখন আমাদের বসানো থাকে তখন মূলত আমাদের সিপিইউতে আমরা যখন ইন্টারনেট কানেকশনটা দিই, আমাদের আমাদের সিপিইউটা কি করে, আমাদের নেটওয়ার্ক তৈরি হয় এবং আমরা এর মাধ্যমে ইন্টারনেট ইউজ করতে পারি। এটা তেমন কিছুই না, এটা নিয়ে আলোচনা দেখো। এটা কম্পিউটার হার্ডওয়্যার যা কম্পিউটার নেটওয়ার্ক তৈরিতে সাহায্য করে এবং বিল্ট ইন অবস্থা থাকে, এই ব্যাপারে আলোচনা করা। তারপর আমরা যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে ব্রিজ। ব্রিজটা কি, ব্রিজ হচ্ছে ইন্টার নেটওয়ার্কিং ডিভাইস যা একই ধরনের দুটি ল্যানের মধ্যে তথ্য আদান প্রদান করতে ব্যবহৃত হয়। এটাও একটা ডিভাইস এবং এটা কি করে, একাধিক ল্যানের মধ্যে তথ্য আদান প্রদান করতে ব্যবহার করা হয়। ল্যান আসলে ব্রিজটা দেখতে কেমন, ব্রিজটা দেখতে একই রকম। দেখো ব্রিজ নেটওয়ার্কটা দেখতে কেমন, তোমরা দেখার চেষ্টা করি। এই দেখো ব্রিজ, ব্রিজটা ওয়ান কাইন্ড অফ গেটওয়ের মতো কাজ করে। সে কি করে, একাধিক ল্যানের মধ্যে, যদি মনে করো এই জায়গাও ল্যান নেটওয়ার্ক, এই জায়গাও ল্যান নেটওয়ার্ক, এখন দুইটা ল্যান নেটওয়ার্ককে কানেক্ট করার জন্য যেই ডিভাইসটা লাগবে আমার, সেই ডিভাইসটা হচ্ছে মূলত ব্রিজ। একাধিক ল্যানকে আমি কানেক্ট করার জন্য যে মধ্যবর্তী যে নেটওয়ার্কটা, যে নেটওয়ার্কিং ডিভাইসটা, ওই নেটওয়ার্কিং ডিভাইসটাকে মূলত ব্রিজ বলা হয়। এবং ব্রিজ নেটওয়ার্কটা কয় ধরনের হয়, ব্রিজ নেটওয়ার্কটা 3 ধরনের হয়: লোকাল ব্রিজ, রিমোট ব্রিজ এবং ওয়্যারলেস ব্রিজ। লোকাল ব্রিজটা সরাসরি ল্যানে ব্যবহার করা হয়, ল্যান নেটওয়ার্কে ব্যবহার করা হয়। রিমোট ব্রিজটা কি করা হয়, এটা ওয়েন তৈরিতে ব্যবহার করা হয় এবং একাধিক ল্যানের মধ্যে সংযোজনে ব্যবহার করা হয়। খেয়াল করো, আমি যদি একটা ল্যান নেটওয়ার্ক করতে চাই, ল্যান নেটওয়ার্ক কিন্তু আমাকে ডিরেক্টলি ল্যান দিয়ে করতে পারবো না। আমার কিন্তু প্রথমে, আমি যদি একটা ওয়েন নেটওয়ার্ক করতে চাই তাহলে আমাকে কিন্তু ল্যানও লাগবে। তো আমি যখন ওয়েন নেটওয়ার্ক করব, যখন ল্যান নেটওয়ার্কটা দরকার হবে, ওই ল্যান নেটওয়ার্কের ভিতরে আমাকে ব্রিজটা ইউজ করা হয়। এবং ওয়্যারলেস ব্রিজটা ইউজ করে, ওয়্যারলেস যে ব্রিজটা সেটা কি করে, ল্যান নেটওয়ার্কের একটা, যদি বিভিন্ন ডিভাইসের ভিতরে যদি আমি ল্যান নেটওয়ার্ক করি, দেখো একটা ডিভাইসের মধ্যে একটা ডিভাইসের ভিতরে দূরত্ব থাকে, কিন্তু দূরত্বটা যদি বেশি হয়ে যায় তখন এটাকে কাভার করার জন্য ওয়্যারলেস ব্রিজটা ইউজ করা হয়। তো এটা আমি তোমাদেরকে সুন্দর করে বোর্ডে এঁকে এঁকে বুঝাইছি। আবার তো তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যে লোকাল, রিমোট এবং ওয়্যারলেস ব্রিজ। তারপরে এই জায়গায় তোমাদের আসলে আমরা কি কি সুবিধা পেতে পারি, কি কি অসুবিধা পেতে পারি, এটা তোমাদের বই থেকে আলোচনা করছি আমি, বইয়ের বাইরে আমি কোনো কিছু আলোচনা করিনি। তো আজকে আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করবো কম্পিউটার নেটওয়ার্কিং এবং কম্পিউটার নেটওয়ার্কিং ডিভাইস সমূহ। আমাদের পরের টপিকটা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। তো আজকে এ পর্যন্তই, তোমরা আশা করি সবাই বুঝেছো এবং ভালো থাকো।